আগে আওয়ামী লীগ সরকারের আমলে খুব ভালো চলছে না, এখন তো পরিবার চালাবার কোনো ক্যাপাসিটি নেই। আগে খাইলেই ভালো ছিলাম 15 বছর। দেশ চালাইতে তো দক্ষ লোক লাগে, দক্ষ লোকটাই তো খুব মুশকিল বাংলাদেশের, এটাই তো। মাঝে মধ্যে আগে তো একতরফা ছিল, এটা সবাই জয় বাংলা হিসেবে কিনছে, এখন এটা কিনে না ভাই। বাংলাদেশ আর আবার কেমন দেয় আগের মতন, আগের থেকে মনে করেন যে কিছুটা হলো উন্নত দেখা যায়। আগে ভালো ছিল, এখন খারাপ দেখ। আগে তো আমরা রিক্সা চালাইছি, ইয়াতে আমরা ঢুকতেই পারিনি। আগে আওয়ামী লীগ সরকারের আমলে খুব ভালো চলছে না, এখন তো পরিবার চালাবার কোনো ক্যাপাসিটি নেই। আগে খাইলেই ভালো ছিলাম 15 বছর, এখন তো খারাপ দেয়। দুগো যে ডাইসেল দুগো বাদলেই খাম হেই খাওয়ান যায় না। কি কি বলবো, নিউজ ক্ষমতায় ইয়ান কি হরে ছাত্র এরা বই কি করে কামে কমো এরা কি করে। বর্তমানে দুর্নীতিটা বেশি চলতেছে। দুর্নীতি না হইলে দেয় না রাস্তাঘাটের অবস্থা কি, দেখেন অবস্থা কি অবস্থা চলতে আছে। আমরা তো আগে এত ঢুকতেই বেরি নেই গাড়ি লইয়া, আরে আমি তো ঢুকি এটা মানুষজন কিছু নেই, মানুষের পকেটে টাকা নাই। আগে ধরেন 50-60 টাকা দিয়ে খাইতে হতাম, এখন নর্মাল 120 টাকা লাগে। আমরা 15 বছর খাইলে খুবই ভালো হলাম। এখন তো গাছপালা আমাকে দুর্গতি হয়ে গেছে, রাস্তায় মানুষ নেই, জোর নাই। অনেকেই চায়, যারা পেট খিদা মানুষ সবাই চায়। বাংলাদেশ আর আবার কেমন দেয় আগের মতন, আগের থেকে মনে করেন যে কিছুটা হলো উন্নত দেখা যায়। কিন্তু এখন তো আমাকেও গরিব মানুষের তো সমস্যা একটাই, যে আগের মতন তার ইনকাম নাই। আগে মনে করেন যে সারাদিনে 1000-1200-1500 টাকা মারছি, এখন ওই অর্ডার কারণে সারাদিনে 500 টাকা হয় না। এখন তো দিশে হারায় গেলাম। মিন যে মানে ভাড়া মারি সেগুলো জায়গাত মনে করেন যে রিক্সা ঢোকে না, তাহলে ভাড়াটা মারুম কোন জায়গায়? এই টিএসসি তো বিকেলবেলাতে ঢোকাই যায় না। না বাবা, এই টাকা দিয়ে বাবা ফ্যামিলি চলে না। মনে করেন যে দেখা গেল চাউলের কেজি হলো 80 টাকা, আলুর কেজি হলো 120 টাকা, যে মূলা 10 টাকা কেজি খায় না দেশে 2 টাকা কেজি, হে মূলা বর্তমানে 40 টাকা 50 টাকা। যে সিম আমরা নিজে চাষ করি, হে সিম আমাদের দেশে 15 টাকা 20 টাকা, হে সিম বর্তমানে 80 টাকা। আর ফুলকপির দাম বাবা 50 টাকা 60 টাকা। যে লাউ দেশে আমরা চাষ করে মানুষের খাওয়াইছি, হে লাউ বর্তমানে বাবা 60 টাকা 70 টাকা। সারাদিনে কাম করে মনে করেন যে 500 টাকা, এটা দিয়া চাউল কিনতে মশলা কেনার টাকা থাকে না। তাহলে বাসায় অশান্তি, আবার রোডে আসি রোডেও অশান্তি, খালি অশান্তি। মানে পিঠ এমনভাবে দেওয়ালে যা ঠেকে গেছে, পারি না বাচ্চা কোচাক ছাইরা যে একখানে জামু, আর পারি না যে বাচ্চা কোচাক নিয়ে খামু, এমন একটা পর্যায়ে দাঁড়াইছে। আগের তুলনায় ভাই এখন খুব খারাপই চলতেছে। মানে আগে বেচা কিনা সব দিক দিয়ে আরাম ছিল, মনে করেন বেচা কিনা হয়েছে, মানুষ কিনছে দেখছে। আর এবার তা না, এবার চলেই না ভাই। এবারে 1200 টাকা মাল আনছে, যে 5-6 দিন ধরে বেচতেছি, মালই বেচতে পারি নাই ভাই। এমন ভাই এটা বলতে পারি না বাবা, যে কিভাবে এরকম খারাপ হইতাছে এটা বলতে পারি না। তো মাঝে মধ্যে আগে তো একতরফা ছিল, এটা সবাই জয় বাংলা হিসেবে কিনছে, এখন এটা কিনে না ভাই। এখন হলো ধানের শেষ, পাকা আবার যাবা, মানে একটা রাখলে আর একটা চায়, আর একটা রাখলে আর একটা চায়। আগের বাংলাদেশ খুব সুন্দর ছিল, এখনটা ভাই অসুন্দর হয়ে গেছে, সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে বুঝছেন। আনে গ্যাঞ্জাম, আনে গ্যাঞ্জাম, এই জায়গা খারাপ হতে না, ওই জায়গায় বসবার দেয় না, এই এটা। ভবিষ্যতে বাংলাদেশের ভালো হইলে আমার একটু ভালো লাগবে বুঝছেন। আর যদি এরকম যদি থাকে তাহলে খুব খারাপই লাগবে, তাহলে সাধারণ পাবলিক না খাই মরবে। দেশটা তেমন একটা ভালো নাই, আগামী দিন কি হয় সেটা আল্লাহ পাক জানে। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। দেখেন আমি একটা যে হকার, আমি যে বিক্রি করতেছি পতাকা, আমি ছোটোখাটো একটা কাজ করি, রাজমিস্ত্রির কনস্ট্রাকশনের আর কি কাজ করি। তা আমার বেতন মনে করেন 600 টাকা। যে চাল ডাল তেল যে দাম, মনে করেন আমার 5 জনের ফ্যামিলি, খুবই কষ্ট হয়। চলতে গেলে খুবই কষ্ট হয়। মনে করেন যে 5 জনের ফ্যামিলি চলতে গেলে আজকাল যে মধ্য ফ্যামিলি যে আমরা যে লোক আছি, তাদের কমসে কম 15,000 টাকার দরকার। আমি কামাই করি 12,000 টাকা, তা আমি চলবো কীভাবে? এইটাই তো জানতে পারতেছি না। যে সবাই বলতেছে সরকার টাকা নিয়ে ভাগছে, আওয়ামী লীগ সরকার টাকা নিয়ে ভাগছে, এই কারণে মনে হয় সিন্ডিকেট নাই বাংলাদেশে, এই কারণে এরকমই কিছুর কারণে হয়তোবা দাম বাড়ছে। কেন আগে তো ভালোই ছিলাম আমার মনে হয়, কিন্তু বর্তমান তো ভালো নয়। যে আগামী কি করবে সেটা সঠিক বলতে পারবো না। দেশ চালাইতে তো দক্ষ লোক লাগে, দক্ষ লোকটাই তো খুব মুশকিল বাংলাদেশের, এটাই তো। যেখানে যায় সেখানে সেই গাবলা মারে, সবাই মনে করেন স্বার্থের জন্য কাজ করে। যেই করুক না কেন দেখতেছি যে ডক্টর ইউনূস যে কি করতেছে তাও দেখতেছি, যারা স্বার্থের জন্য কিছু করতেছে। সেই ক্ষেত্রে অন্য কোনো দল কাকে টানবো বলেন? আমার মনে হয় না কাউকে আমি সিলেক্ট করতে পারতেছি। সব হলো ভাগ্যের উপরে ছেড়ে দিছি, আর আল্লাহর উপরে ভরসা করি।
যে 10 জন যেভাবে চলে আমরা সেভাবে চলবে ইনশাল্লাহ। ভবিষ্যতে বাংলাদেশকে আসলে কেমন দেখতে চান? এটা তো প্রত্যাশা, সবাই ভালো দেখতে চায়, আমিও যেরকম আরও 10 জন সেরকম, কিন্তু ভালো হবে কিনা জানি না, এটা সঠিক জানা নাই। আপনার কাছে কি মনে হয় কি করলে আসলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের মানুষ? না, আমি তো ভাই আমি একটা সাধারণ মানুষ, আমি তো অত নলেজ রাখি না। আমার কাজই মনে করেন কাজ করি, খাওয়া দাওয়া করি, এই পর্যন্ত কি মনে করেন। আমরা তো আর অত লেভেলের অত জ্ঞান নাই আমাদের।